হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন। আর এখন হচ্ছে সকালবেলা, আমি সকালের নাস্তা করছি। সকালের জন্য আমি চিতল পিঠা তৈরি করেছি, সাথে হচ্ছে গুড় আর নারিকেল। গুড়টা খেতে একটু ভয় লাগছে, কারণ এগুলো তো অত বেশি ভালো না, দেখা যাবে এগুলো চিনি দিয়ে তৈরি করা, সম্ভবত ওরকমই লাগছে আমার কাছে। তো যাই হোক, তারপরও যেহেতু পিঠা তৈরি করেছি আর পিঠার সাথে খাওয়ার মতো ওরকম কিছুই ছিল না, যার কারণে নারিকেল আর গুড় নিলাম। আর আজকের ভিডিওটা রাত পর্যন্ত থাকবে, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আমার চুলার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা হয়ে আছে, ভাবলাম একটু ক্লিন করে নিই। আর আজকে দুপুরে তেমন কিছুই রান্না করতে হবে না, কালকের রান্না আছে ওটাতে হয়ে যাবে। ভাবলাম শুধু একটা ভর্তা করব, সিম দিয়ে আলুর ভর্তা। আমার কাছে সিম আর আলুর ভর্তাটা অনেক ভালো লাগে, আবার শুধু সিমের ভর্তাও অনেক ভালো লাগে। সে সাথে যদি একটু আলু দেওয়া হয় তাহলেও অনেক ভালো লাগে। শুধুমাত্র ওটাই করব ভর্তাটা রাতে দুপুরের জন্য। আর অল্প একটু মাছের তরকারি আছে, মাছ আর আলু, ওটাতে আমাদের দুপুরে হয়ে যাবে। রাতের দিকে হয়তো বা রান্না করব। আর রাতে দেখা যায় আমরা রুটিই খাই, সেক্ষেত্রে সবজি কিংবা ডাল নিয়ে আসলে হয়ে যায়। সেজন্য আজকে দুপুরে আমি তেমন ঝামেলা করছি না। ভাবলাম ঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব। তো চুলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা তো সবাই জানেন আমি বাংলাদেশে যাব। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র আমিই নিয়েছি। মিহির বাবা তো মোটেও রাজি হচ্ছে না, আমার কথা শুনতেও রাজি হচ্ছে না। ওকে আমি বারবার বলছি, বোঝানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, ভাবলাম এটাও শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এখন যে বর্তমানে যে বাসায় থাকছি সেই বাসাটা নিয়ে। তো বলছি আপনাদেরকে ধীরে ধীরে। তো এখন হচ্ছে চুলাটা প্রায় ক্লিন করা শেষ। এরপরে হচ্ছে একটা তাওয়াল দিয়ে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে যখন চুলাটা পরিষ্কার থাকে তখন রান্না করতে খুবই ভালো লাগে। আপনারা তো সবাই জানেন, অগুছালো কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না কাজ করতে। আমি যখনই কাজ করি গুছিয়ে কাজ করি। এখন আমি কিছু জিরা টেলে নেব। এগুলো আমি 2 দিন আগে ধুয়েছিলাম, ধোয়ার পরে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন যখন একটু টেলে নেব তখন একদম মচমচে হয়ে যাবে। এরপরে যখন আমরা ব্লেন্ডারে পাউডার করব তখন খুব সুন্দরভাবে ঘরের মধ্যে পাউডার করা যায়। আর আমার কাছে কেমন যেন টালা জিরার ফ্লেভারটাই অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। মানে যখন আমি রান্না করি তখন আমি জাস্ট জিরাটা যখন দিই তখন একটু নাকের কাছে নিই, এত বেশি ভালো লাগে বলার মতো না এই টালা জিরার ফ্লেভারটা। নর্মালি জিরা থেকে অত বেশি ফ্লেভার আসে না, যখন আপনি একটু টেলে নেবেন ওটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক ভালো লাগে। এরপরে যখন আমরা কোনো ঝাল আইটেম তৈরি করি কিংবা কোনো চটপটি কিংবা চাট কোনো কিছু একটা তৈরি করি তখন তো টালা জিরা দিলে তো অসাধারণ লাগে। আর এই টালা জিরাটা দেখা যায় রান্না শেষেও দেওয়া যায়, তখন তো আরও বেশি ফ্লেভার আসে। এটা টালা হয়ে গিয়েছে কথা বলতে বলতেই। এরপরে একটু ঠান্ডা করে নেব, তারপরে পাউডার করে নেব। এখন আমি দুপুরে ভর্তা করার জন্য সিম আর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি একসাথেই দিয়ে দিচ্ছি, সিমগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি সিমগুলো উঠিয়ে নেব। এখন আমি জিরা পাউডারটা করে নিচ্ছি। এরপরে আমি একটু চেলে নেব চালনি দিয়ে। এতে করে কি হবে, জিরার মধ্যে দেখা যায় একটা দুইটা দানা দানা রয়ে যায় অল্প করে, ওই দানা দানাটা রয়ে যাবে। আর একদম যেটা পাউডার হয়ে যায় সেটা পড়ে যাবে। এরপরে যখন আমরা আবার করব জিরাটা নেক্সট টাইম, তখন হচ্ছে ওই দানা দানাটা মিশিয়ে দেওয়া যায়, একসাথে মিশিয়ে আবার করা যায়। এভাবে করলে অনেক ভালো হয়
একটু চেলে নিলে, আমি সবসময় চেলে নিই জিরা পাউডার করার পরে। এই যে দেখুন একদম মানে মনে হচ্ছে যে দোকানের কেনা এরকম, খুবই সুন্দর পাউডার হয়। আর বাকিগুলো আমি আবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে সিমগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সিমগুলোকে ব্লেন্ডারে একটু ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন, কিংবা কোনো স্টিলের যদি পানির গ্লাস থাকে সেগুলো দিয়েও একটু মতে মিহি করা যায় ভালো মতো। তো আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি, না হলে হাতে করলেও চলে। পানি ছাড়া ঘুরতে চাচ্ছে না ভালোভাবে, সামান্য করে মনে হয় পানি দিতে হবে। সামান্য করে একটু পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি সিমের। এখন আমি ভর্তাটা করে নিব। এর জন্য প্রথমে আমি আলুটা ছেড়ে নিচ্ছি, তারপরে ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি আরও পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনে পাতা, তারপরে হচ্ছে ডালা কাঁচামরিচ নিয়েছি। আর এটা কিন্তু আমি আবার তেলে দিব। এই ভর্তাটা আপনারা চাইলে তেলেও দিতে পারেন, আবার চাইলে তেলে না দিয়েও কাঁচাও খাওয়া যায়। আমি কিন্তু এটা তেলে দিব। আলুটাকে একটু ভালোভাবে মথে নিলাম, এরপরে আমি লবণ দিয়ে কাঁচামরিচটাকে মথে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আলু আর সিম, শুধুমাত্র সিমের ভর্তাও অনেক ভালো লাগে। এরপরে পেঁয়াজ তারপরে ধনেপাতাগুলো একটু মথে নিচ্ছি ভালোভাবে, যাতে একটু পানি ছেড়ে দেয়। তারপরে সিমের পিউরিটা দিয়ে দিচ্ছি। যেহেতু একটু পানি দিয়েছি যার কারণে একটু নরম হয়েছে, সমস্যা নেই। যেহেতু আমি এটা তেলে দিব, তখন এটা আমি টানিয়ে নিব একটু। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে তেলে না দিয়েও খাওয়া যায় এমনিতে, তখনও অনেক ভালো লাগবে। দুইভাবে করতে পারেন, তেল ছাড়া কিংবা তেল দিয়ে। এখন আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ভর্তাগুলো। তারপরে কয়েক মিনিট একটু তেলের মধ্যে এটা নাড়াচাড়া করতে হবে, এরপরে হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমি যেহেতু বাংলাদেশে যাব, আর এইবারে বাংলাদেশে গেলে আমার অনেক দিন থাকা হবে। মিহির পাসপোর্টটা চলে আসলে তারপর আমরা ভিসা লাগাবো। আমাদের ভিসাও শেষ হয়ে গিয়েছে, তো ভিসা লাগানোর পরেই আমরা বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমি আর মিহির বাবা যাবে না, ও থাকবে। তো এবারে গেলে আমার প্রায় অনেক মাস থাকা হবে। আমি বলি আপনাদেরকে একটা আইডিয়া দিই, প্রায় 8-9 মাস কিংবা এক বছরের কাছাকাছি এরকম থাকা হবে, অনেক দিন থাকা হবে। প্ল্যান করেছি এরকম। তো চিন্তা করছি যেহেতু এতদিন থাকা হবে, আর আমরা যেহেতু নতুন একটা বাসার মধ্যে আসলাম, আর এই সাইডের আমরা যে বর্তমানে যে এরিয়াতে আছি এখানকার বাসা ভাড়া অনেক বেশি। আপনারা সবাই জানেন, মানে যারা ওমানে থাকে গুবরা এই এরিয়ার বাসাগুলো অনেক বেশি। আর এটা যেহেতু অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বাসা, এটার ভাড়াও অনেক বেশি। তো মিহির বাবাকে বলছি যে আমরা যেহেতু এত মাস থাকবো না, তুমি এত বড় বাসায় থেকে কি করবে, তার চাইতে তুমি একটা কাজ করো। আমরা যেহেতু জানুয়ারির লাস্টের দিকে চলে যাচ্ছি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই যাওয়ার চিন্তা ভাবনা করছি, সেক্ষেত্রে আমরা তো আরও একটা মাস আছি। তুমি ফেব্রুয়ারির দিকে একটা বাসা দেখো তোমার জন্য, ছোট একটা বাসা, মানে 1 রুম, একটা টয়লেট, একটা কিচেন। তো বলছি আপনাদেরকে, এদিকে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। ওকে আমি বলছি যেহেতু আমরা ফেব্রুয়ারির দিকে চলে যাব, তো সেক্ষেত্রে আমি যাওয়ার আগে আগে বাসাটা একটু চেঞ্জ করে ফেলি। তুমি একটা ছোট বাসা নাও, এখন যেহেতু এটা অনেক বড় বাসা, সেক্ষেত্রে আমিও থাকবো না, তুমি একাই থাকবে, কোনো প্রয়োজনই নেই। আমি আস্তে আস্তে অনেক লেট হবে, তখন তুমি আর একটা বড় বাসা নিও, সমস্যা নেই। তুমি এখন একটা রুম, একটা কিচেন কিংবা একটা টয়লেট এরকম একটা মধ্যে বাসার মধ্যে তুমি শিফট হয়ে যাও, বা আমি যাওয়ার আগেই তোমাকে সব কিছু গুছিয়ে দিয়ে যাই। এরপরে আমি যখন আসবো তখন তুমি আর একটা বড় বাসা নিবে।
তো ওকে আমি এটা বলছি প্রায় কিছুদিন ধরেই, মানে 1 সপ্তাহ ধরে বলছি ওকে আমি। তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাচ্ছি। আর আমার যে রাতের মাছের তরকারি ছিল ওটাও নিয়েছি। তো ও তো মোটেও রাজি হচ্ছে না আমার কথাতে, বলছে যে তোমার এই সময় এত ঝামেলা করার দরকার নেই, এটা সেটা অনেক কষ্ট হবে, যেটাতে আছো সেটাতেই থাকো, ওটাতে তোমরা আবার আসবে, এরকম বলছে আর কি। ও আমার কোনো কথাই শুনছে না। আসলে আমি যেটা চিন্তা করেছি সেটা আমি অনেক কিছু ভেবে চিন্তা করেছি। সেটা আসলে মেয়েরা যেভাবে চিন্তা করে আর কি সেভাবেই অনেক আপুরা হয়তো বা বুঝতে পারবে আমার কথাটা। আমি যদি বাংলাদেশে 2-3 মাস কিংবা 4-5 মাসের জন্য যেতাম তাহলে আমি বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত কখনো নিতাম না। এর আগেও যখন আমি বাংলাদেশে ছুটিতে গিয়েছি তখন প্রায় আমি 6 মাস করে থাকতাম, বরাবর 6 মাস থাকতাম। এরপরে এসেছি আমি। তখন তো আসলে বাসা চেঞ্জ করিনি, এরকমই ছিল। যেহেতু এবার একটু বেশি থাকা হবে সেজন্যই আসলে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যেহেতু এইসব এরিয়ার বাসাগুলো অনেক বেশি কোনো প্রয়োজনই দেখছি না। আর ও তো রান্নাবান্না করবে না, হোটেলে কিনে খাবে, তার চেয়ে বরং ও একটা রুমে যদি থাকে এই এতগুলো মাস তাহলে হয়তো বা ভালো হয়, এই আর কি। ঝামেলা তো অত বেশি হবে না, বাসা চেঞ্জ করতে যেরকম ঝামেলা হয়। আর ও তো আছে, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আর আমাদের তো আহামরি ওরকম কিছু নেই যে খুব বেশি কষ্ট হবে, এই আর কি। তো জানি না আমার কথাটাও শুনবে কি না। আর এদিকে আমি সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা তৈরি করব। তো এখানে আমি পাস্তা বয়েল করতে দিয়েছি, পাস্তাটা বয়েল করা হয়ে গিয়েছে। দেখা যায় সারাদিন অনেক কাজই থাকে, ওইরকম আসলে ভিডিওই করা হয় না। আমি নিজে থেকে বাসা দেখছি ওয়েলেক্সে অনেক রকম বাসার অ্যাড দেখা যায়। তো ওখানে আমি 1 বেডরুম, একটা টয়লেট, একটা কিচেন, এরকম একটা বাসা দেখছি শুধু 1 বেডরুমের, যাতে ও থাকতে পারে আমি না থাকা অবস্থায়। তো আমি আসার আগে ওকে বলবো যে আর একটু বড় থেকে বাসা নেওয়ার জন্য, তখন ও নিয়ে নিতে পারবে। তো দেখা যাক, যদি পছন্দ হয়ে যায় ওর অফিসের কাছাকাছি এই এরিয়াতেই থাকতে হবে, গোবরা এরিয়াতেই, যেহেতু ওর অফিসটা এখানে, সেক্ষেত্রে এখানেই থাকতে হবে। তো দেখি, আরও তো 1টা মাস সময় আছে, জানুয়ারি মাসটা। তো এই 1 মাসের মধ্যে যদি ওকে রাজি করাতে পারি আর ভালো মতো যদি বাসাও পেয়ে যাই ওর জন্য, তাহলে বাসা চেঞ্জ করে ফেলবো আমি যাওয়ার আগেই, যাতে ফেব্রুয়ারি থেকে মানে ও ওখানে থাকতে পারে আর আমরাও এরপরে বাংলাদেশে চলে যাব। তো দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। ওকে যদি রাজি করাতে পারি আর কি। ও তো একদমই রাজি হচ্ছে না, ও বলছে কোনো ঝামেলা করারই দরকার নেই, তোমরা এখান থেকে যাচ্ছ এখানেই আবার আসবে, ও এরকমই বলছে। আসলে পুরুষ মানুষরা একটু এরকমই। আর আমরা তো মেয়েরা অনেক কিছুই চিন্তা করি। আমার সিদ্ধান্তটা ঠিক আছে কিনা সেটা আমাকে জানাবেন প্লিজ। আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। আর আমি বাংলাদেশে যাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু দিন গুনছি, মিহির পাসপোর্টটা কখন আসবে, কখন আমরা ভিসা লাগাবো, কখন বাংলাদেশে যাব, আমি শুধু অপেক্ষায় আছি। আল্লাহ জানে আমার এই অপেক্ষা কখন শেষ হবে, কখন আমি বাংলাদেশে যেতে পারবো। সেই দিনের মতো খুশি মনে হয় এই পৃথিবীতে আর কেউ থাকবে না আমি যেদিন বাংলাদেশে যাব। তো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।